Hi guys, good morning and welcome back to our channel Moments with Mimi. Good morning. আর আজকে আমাদের লাস্ট ডে ইন দার্জিলিং, মানে লাস্ট ডে অ্যাকচুয়ালি নয়, মানে কালকেই আমাদের লাস্ট ডে ছিল। আজকে আমরা জাস্ট কয়েক ঘন্টার জন্য আছি আর এখনই আমরা চেক আউট করে দিচ্ছি রুমটা থেকে। বেরিয়ে একটা গাড়ি টাড়ি দেখে আমরা শিলিগুড়ির দিকে রওনা দেব। আর যাওয়ার পথে দেখি যদি কিছু দেখা যায় তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। টাইমের উপর ডিপেন্ড করছে। তো আছে সন্ধ্যাবেলা 7টা 7:30 নাগাদ, 7:15 নাগাদ। হ্যাঁ, তো তার মধ্যে আমাদের ওখানে পৌঁছতে হবে। আর এখানে যেহেতু বিশাল জ্যাম থাকে, তো সেই হিসেবে দেখবো যে রাস্তার কন্ডিশন কীরকম, তাহলে আমরা চেষ্টা করব কোনো পয়েন্ট যদি আমরা টাচ করে যেতে পারি। ওই জন্য আমরা হাতে টাইম নিয়েই বেরোচ্ছি। এখন মাঝে 9:30, আমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে যাচ্ছি, দেখি কি দেখা যায় বা কি করা যায়। আর কোথাও আমাদের খেতেও হবে একটু, সেটাই ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। তো চলো বেরোনো যাক, আপাতত রুমটা চেক আউট করি। চলো। সো আজকে আমরা অর্ডার করেছি চিকেন ফিং, মানে গ্লাস নুডলস যেটাকে বলে, আর এর আগে একটা পর্ক মোমো খেয়েছি। আজকে আমরা নতুন জিনিস অর্ডার করেছি, ফিং গ্লাস নুডলস। পর্ক মোমোটা কনস্ট্যান্ট রোজ খেয়েছি, ওটা সবচেয়ে টেস্টি। বাস বাস বাস। নুডলসের সাথে একটা ড্রাই চিলি পর্কও নিয়েছি। এই হলো আজকে আমাদের ব্রাঞ্চ। সারাদিন মোটামুটি আমরা ফিল থাকবো এটা খেয়ে। তো আমরা বেরিয়ে গেছি চেক আউট করে, ফাইনালি গাড়িতে উঠে গেছি। আমরা এখান থেকে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, তেনজিং নড়গে বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের বাসটা ছাড়বে। তার আগে কোথাও কোনো একটা টি গার্ডেনে একটু ভিজিট করে চলে যাবো, কারণ আমরা টি গার্ডেনের দেখা পাইনি। এবার টি গার্ডেনে দেখা পাইনি, যাওয়া হয়নি টি গার্ডেনে। হ্যাঁ, হঠাৎ এমন বৃষ্টি নেমে যাচ্ছে, তো কালকে তো এমনিও বাইকে বেরিয়েছিলাম, আর বাইকে বৃষ্টি নামলে তো আর রাস্তায় দাঁড়ানোর কোনো জায়গা নেই, ওই জন্য আর যাইনি কালকে টি গার্ডেনে। দেখি আজকে যদি রাস্তায় যেতে সম্ভব হয় তাহলে দাঁড়াবো একটু, দাঁড়িয়ে নেবো, বাইরে ছবি তুলে নেবো, চলে যাবো আবার। হাফ সেঞ্চুরি পার করে দিয়েছি, তো তার জন্য হতে পারে। এইটা হচ্ছে গোবিন্দার বাড়ি। এইটা হচ্ছে গোবিন্দার বাড়ি। দাদা আমাদের এখানে দাঁড় করিয়ে দেখাচ্ছে বাড়িটা। কোন জায়গা এটা? এটাকে জলা পাহাড় বলে। জলা পাহাড়, নবদুর্গা ভবন বাড়িটার নাম। বড় বাড়ি বেশ। কত বড় স্টার, সেই বিশাল বড় বাড়ি। চলো। কেয়ারটেকার থাকে মনে হয়। হ্যাঁ, একটা কেয়ারটেকার আছে, কুকুর আছে, বড় কুকুর আছে। গোবিন্দ আসলে এটা হচ্ছে সোনাদার মনাস্ট্রি। এই মনাস্ট্রিটাও কিন্তু বেশ সুন্দর দেখতে, কিন্তু আমরা এখানে এখন আর দাঁড়ালাম না, মনাস্ট্রি ভিজিট করলাম না। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এখানের পাশ দিয়ে, আমরা কার্শিয়াংয়ে গিয়ে দাঁড়াবো।
পাহাড়ে কি অদ্ভুত ওয়েদার দেখো, মাঝে মধ্যে একদম ঘন কালো মেঘ চলে আসছে, একদম পুরো ঢেকে দিচ্ছে রাস্তা, আমাদের একদম সামনেই কিছু জিনিস আর দেখা যাচ্ছে না, আর তারপরেই আবার ওয়েদার একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর টয় ট্রেনের লাইন কিন্তু একদম পাহাড়ের ধার ঘেঁষে আমাদের সাথে সাথেই চলছে। এই লাইন পুরো দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত আমাদের সাথে যাবে, কার্শিয়াং হয়ে এই রাস্তা দিয়ে। দূরে পাহাড়ে দেখো মেঘগুলো, এই মেঘগুলো একটু আগে আমাদের একদম সামনে ছিল, সামনে কিছু দেখা যাচ্ছিল না, এখন দূরে চলে যাচ্ছে। আবার একটু পরে পাহাড়ের রাস্তার একটা বাঁক ঘুরলেই এই মেঘগুলো আবার আমাদের ঢেকে দেবে, একদম গাড়ির ভেতরে ঢুকে আসছে এই মেঘ। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর মাঝে মধ্যে আবার রোদও উঠে যাচ্ছে। এই বৃষ্টির সময়টা পাহাড়ের এই মেঘ বৃষ্টি আবার একটুখানি রোদ, এই জিনিসটা দেখতে এত ভালো লাগে না, মনে হয় ক্যামেরাটা ধরেই রেখে দিই, অফ করতে আর ইচ্ছে করছে না ক্যামেরাটা। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমরা একটু চা বাগানে দাঁড়ালাম, এখানে কার্শিয়াংয়ের কাছে দাঁড়িয়েছি। সুন্দর কিন্তু বেশ এই জায়গাটা, তাই না? বেশ ছোট্ট চা বাগান, ছোট্ট না অ্যাকচুয়ালি সাইজে অনেকটা বড়, কারণ অনেকটা এরিয়া জুড়ে এটা, বাট এখান থেকে একটা ছোট্ট পিক পাহাড়ের আছে যেটা দেখতে বেশ ভালো লাগছে। আর একটু ওপর পর্যন্ত যাই। পাহাড়গুলোও দেখা যাচ্ছে আর বেশ সুন্দর। এখন একটা রোদও উঠেছে, এতক্ষণ পুরো বৃষ্টি হচ্ছিল মেঘলা করে, গাড়িতে যতক্ষণ ছিলাম পুরো ঘন কালো মেঘ ছিল, দারুণ লাগছে। আর ওপরে দেখো এখনো ঘন কালো মেঘ, আর ঠিক আমরা চা বাগানে দাঁড়িয়েছি আর এখন এখানটায় কিন্তু রোদ উঠে গেছে, বেশ ভালো লাগছে। পেছনে দেখো পুরো কালো মেঘ হয়ে আছে ওইখানটায়, আমরা ওই রাস্তা দিয়ে এলাম, বৃষ্টি হচ্ছিল তুমুল। দারুণ রে, আমার খুব আজকে এইবারে একটাই মিসিং ছিল, চা বাগানটায় আমরা যাইনি। হ্যাঁ, আমরা এবার অ্যাকচুয়ালি কালকে ওয়েদারটা খারাপ হয়ে যাবে, আমরা ওখানে টি গার্ডেনটা যাইনি, আর ওখানে টি গার্ডেনটা খুব ভিড়ও থাকে। এই কার্শিয়াংয়ে এসে দাঁড়িয়েছি, এত ফাঁকা রয়েছে এখানটা, ভালো লাগছে, দারুণ। আর আমাদের ড্রাইভার দাদা এত ভালো, আমরা মানে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা দার্জিলিং থেকে শিলিগুড়ি ডিরেক্ট, মাঝখানে আমরা বলেছি, রিকোয়েস্ট করেছিলাম একটু যে একটু মাঝখানে যদি কোনো চা বাগান পান একটু দাঁড়াবেন, এটা ওনার ঘোরা পথ হয়, তাও এখানে উনি নিয়ে এসেছেন, আমাদেরকে দাঁড় করিয়েছেন, খুব ভালো, মানে সত্যি খুব ভালোভাবে আমাদের নিয়ে এসছে। আমি ওনার ফোন নাম্বার নাম ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে পুরো ট্যুর কমপ্লিট করতে পারো। এত সুন্দর ভালো মানুষ, খুব ভালো লেগেছে, কারণ অনেক ড্রাইভাররা থাকে না, খ্যাচ খ্যাচ করে তাড়া দেয়, ইনি খুব ভালো। শিলিগুড়ি থেকে বা দার্জিলিং থেকে বা আশেপাশে কোথাও গেলে তোমরা শিলিগুড়ি থেকে বুকিং করতে পারবে, নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আর সব ডিটেলস থাকবে, মানে মোটামুটি কম খরচে ভালো করে ঘুরিয়ে দেবে তোমাদের। হ্যাঁ, আর খুব হেল্পফুল অ্যাকচুয়ালি। এখানে আমি যেটা ফেস করেছি এর আগেও, আমরা যখন বুক করেছি ড্রাইভার খুব মানে খুব তাড়া দেয়, যে কোনো জায়গায় গেলে খুব তাড়া দেয়, দাঁড়াতে চায় না, জ্যামের মধ্যে দাঁড়িয়ে থেকে সময় চলে গেলেও, মানে টাকা পয়সার ব্যাপার তো ছেড়েই দিলাম, সেটাও একটা ব্যাপার। এখানে উনি টাকা পয়সাও বেশ রিজনেবল, আর টাইম দিয়ে আমাদেরকে এখানে নিয়ে যাচ্ছেন, আশেপাশে যতগুলো, আমরা গোবিন্দার বাড়ি দেখালেন, তো খুব বেশ আমার ভালো লেগেছে। তো তোমরা যদি চাও ওনার গাড়ি বুক করতে, ওনার নাম ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফোন করে যোগাযোগ করে নিতে পারো। আর কি সুন্দর এখন ব্রাইট রোদ উঠে গেছে, দারুণ লাগছে, কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর হয়েছে। তাড়াতাড়ি আমরা কয়েকটা ফটো তুলে নিই রোদটা থাকতে থাকতে। চলো চলো। রাস্তার এপাশটাতেও পুরো চা বাগান আছে, এটা পুরোটাই চা বাগানের এরিয়া, অনেক বড় এরিয়া। তো আমাদের চা বাগান দেখাও কমপ্লিট, আমরা এবার উঠে পড়েছি গাড়িতে, এবার দাঁড়াবো ডিরেক্ট শিলিগুড়িতে, ওখানে নেমে আবার কথা হচ্ছে। দেখি সামনে কোথাও কিছু পেলে চা যদি খাওয়া যায়, ওখানে নেমেই খাবো একবারে, 3টে বাজতেই যায় প্রায়, আমরা ওখানে নেমে একদম এখান থেকে আর কতক্ষণ, 1 ঘন্টা? 1 ঘন্টা। দেখি রাস্তায় যদি কোনো ভালো দেখতে কিছু জায়গা পাই, একটু চা ভালো লাগবে বলবেন। হ্যাঁ, ঠিক আছে। যাও। আমরা একটু মাকাই
এসেছিলাম, বাট আজকের ম্যানুফ্যাকচারিং কমপ্লিট হয়ে গেছে, তাই ফ্যাক্টরি ভিজিট আজকে হবে না। তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো, জাস্ট এমনি দেখি। চারপাশটা এত সুন্দর, ভালো লাগে, পেছনের ডেকোরেশনটা খুব সুন্দর, এটাও খুব সুন্দর, পুরোটা একবার দেখি। এখানে স্টোরটা আছে, এখান থেকে চা কিনে নিয়ে যাবো। স্টোরটাও খুব সুন্দর। এসেছিলাম মাকাইবাড়ি টি এস্টেটে। এখানে ফ্যাক্টরি ভিজিট এখন বন্ধ আছে, কারণ আজকের প্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে ওদের ম্যানুফ্যাকচারিং, তাই জন্য আজকে আর খোলা নেই। না হলে আমরা ভিজিট করে যেতাম, আমরা এমনি দেখে গেলাম, ফ্যাক্টরি ভিজিটটা করতে পারলাম না। তো আবার উঠে যাচ্ছি গাড়িতে। উঠতে পারতিস। শার্প বেন্ডিংটা দেখলে, হেয়ারপিন বেন্ডটা, আর এটা হচ্ছে পাংখাবাড়ি রোড। এই রাস্তাটাই কিন্তু এরকম হেয়ারপিন বেন্ড অনেকগুলো আছে। আমরা কিন্তু অলমোস্ট সমতলে নেমেই এসেছি পাহাড় থেকে, আর এখান থেকে আমরা শিলিগুড়িতেও ঢুকে গেলাম। এবার আমরা পৌঁছে গেছি, আমরা শিলিগুড়িতে নেমে গেছি। এখানে একটু বসলাম একটা রেস্টুরেন্টে, কারণ আমাদের হাতে এখনও টাইম আছে, 4:16 বাজে, আর আমাদের বাস হচ্ছে 7টায়। তো আমরা এখানে অ্যাটলিস্ট 6টা সাড়ে 6টা পর্যন্ত বসবো, কিছু খাবো। আপাতত লাইম সোডা নিলাম 2টো। আমরা এখানে বসে বসে প্রথমে অর্ডার করে ফেলেছিলাম সোডা, তারপরে অর্ডার করেছিলাম লস্যি, একটা একটা করে আমরা সব অর্ডার করছি। এখন অর্ডার করেছি ধোসা, আমরা এটা দুজনে মিলে খাবো। এখন আমাদের 1-1.5 ঘন্টা টাইম বাকি আছে বাস ছাড়তে, ততক্ষণ টাইম পাস এখানে করে যেতেই হবে, রাস্তায় দাঁড়িয়ে থাকা পসিবল না। তো চলো খাই আমরা। তবে একটা জিনিস বলতেই হয়, এখানে ওয়েট করার জায়গাটা খুবই ভালো, আর খাবার দাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো। আমরা এখানে একটু ফ্রেশন আপ হয়ে নিলাম, লাইম সোডা খেলাম, লস্যি খেলাম, তারপরে এখন অর্ডার করেছি ধোসা। এই ধোসাটা এবার খাবো, দেখবো কেমন খেতে। আর আমাদের 1 ঘন্টা মতো বাকি আছে বাস ছাড়তে। 1 ঘন্টা না, অ্যাকচুয়ালি 1.5 ঘন্টা বাকি আছে। আধা ঘন্টা আগে আমরা বাস স্ট্যান্ডের পেছনেই জাস্ট বসে আছি, এই জায়গাটা চলে যাবো। খানা খাজানা এই রেস্টুরেন্টের নাম। এটা বাস স্ট্যান্ডের জাস্ট পেছনে, মানে গ্রিন লাইনের বাসগুলো যেখানে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক পেছনটাতে। আর এখানের মোটামুটি ড্রিঙ্কগুলো তো ভালোই ছিল, খাবারটা খেয়ে দেখি কেমন। লোকজন আছে, ভালোই লোকজন আছে। আর এখানে সবাই বাসের প্যাসেঞ্জারই ম্যাক্সিমাম, সবাই লাগেজ নিয়ে এসে এখানে ওয়েট করছে, টুকটাক খাওয়া দাওয়া করছে, এটাই।
আমাদের বাস এসে গেছে। এই পেট্রোল পাম্পের মধ্যে দাঁড়িয়ে এখন তেল ভরছে। সেম বাসটা, যে বাসটায় করে আমরা এসেছিলাম ওই সেম বাসটাই আমরা পেয়েছি, সেম সিটটা পেয়েছি। মিমি ওখানে আগের দিন ওর চশমার স্টিকার লাগিয়ে গেছিলো, আমরা এসে আবার সেটা দেখতেও পেয়েছি। যাই হোক, সেম বাসে আমরা জায়গা পেয়ে গেছি, ভালো জায়গা, ঠিকঠাক। এবার 7:15 সময় 10-15 মিনিটের মধ্যে বাসটা ছাড়বে, উঠে পড়বো আমরা এখন। চলো। বাস ছেড়ে দিয়েছে আমাদের, বাসে উঠে গেছি আমরা। আজকে আগের দিনে আমাদের দিকে সিটটায় লাইট টাইট জ্বলছিল না, আজকে সব ঠিক করেছে। মিমির লেগ রেস্টটা নাম ছিল না, ওটাও দেখছি আজকে ঠিক হয়েছে। তো আজকে জার্নিটা আরও ভালো হবে। কিন্তু সেম বাস আর সেম সিটেই বসেছি আমরা, কারণ সিটে আমি মার্কেটে গেছিলাম। আমার সানগ্লাসের ট্র্যাকটা আমি ওই চার্জার পয়েন্টের পাশে ফোন স্ট্যান্ডটাই রেখে গেছিলাম, ওটা এখন ওখানেই রয়েছে। কি অবস্থা। তোমরা কেউ যদি এই বাসে এই সিটে ট্রাভেল করো, এই ট্যাগটা দেখে চিনতে পারবে এটা আমার সিট। আমরা নেমে গেছি, বাস থেকে পৌঁছে গেছি কলকাতায়, প্ল্যানেটে পৌঁছে গেছি। ট্যাক্সি বুক করেছি, ট্যাক্সি আসছে। ট্যাক্সিতে উঠে গেছি। অবস্থা খুব খারাপ, আমার ঘুম হয়নি। আমি ঘুমিয়েছি, বিশাল ঘুমিয়েছি। আমি এখন গিয়ে ঘুমাবো। ঠিক আছে, পৌঁছে গেছি আমরা বাড়িতে আমাদের। একটা জার্নি শেষ হয়ে গেল, আবার শুরু হবে, কোনো ব্যাপার না। এখন আমরা ঢুকে যাই ঘরে, একটু রেস্ট নিতে হবে। এই দার্জিলিং সিরিজের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মোমেন্টস উইথ মিমি। টাটা বাই বাই। টাটা বাই বাই।